হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন বছরকে সামনে রেখে যাত্রী সেবার মান আরও উন্নয়ন করতে হবিগঞ্জ জেলার নিঃসব অপারেটর মডার্ন পরিবহনের ফ্ল্যাটে যুক্ত হলো 2 ইউনিট ব্যান্ড নিউ নন এসি বাস। আশা করা যাচ্ছে মাত্র কয়েকদিনের ভিতরেই মডার্ন পরিবহনের ফ্ল্যাটের হয়ে এই দুটি বাস সার্ভিস দিবে, যেখানে ঢাকা থেকে হবিগঞ্জ পর্যন্ত বাসগুলোর ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র 450 টাকা করে। তবে সত্যি কথা বলতে মডার্ন পরিবহন যাত্রীদেরকে শতভাগ তারা জাপানিজ ইনু একেজে ব্র্যান্ডের বাসগুলো দিয়ে সার্ভিস দেয় এবং এই নতুন দুটি বাসকেও তারা ইনু একেজে ব্র্যান্ডের সেজিসের উপর নির্মাণ করা হয়েছে। এবার যদি এই বিষয়টা আমি আগে কখনো শুনিনি যে মডার্ন পরিবহনের মতো এত ছোট একটি বাস কোম্পানি, তারা আমি ভাবতাম হয়তো লিলেন, আইসা, টাটা এই সমস্ত ব্র্যান্ডের বাস দিয়ে তারা হয়তো সার্ভিস দিয়ে থাকতো। তবে আজকে দুটি বাসের ভিডিও শুট করতে গিয়ে কিন্তু মডার্ন পরিবহন সম্পর্কে মোটামুটি একটি ভালো আইডিয়া আমি ধারণা করতে পারি। সেটা হচ্ছে তাদের বহরে থাকা সবগুলি বাসে জাপানিজ একেজে ব্র্যান্ডের। এবং স্ক্রিনে আপনারা যে দুটি বাসকে দেখতে পাচ্ছেন মডার্ন পরিবহনের, এই দুটি বাসকেও কিন্তু তারা সম্পূর্ণ জাপানিজ ইউনি একেজে ব্র্যান্ডের সেজিসের উপর নির্মাণ করা হয়েছে। এছাড়াও মডার্নের এই নতুন দুটি বাসের দিকে আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন বাসের কালার কম্বিনেশন বলেন কিংবা বাসের ব্র্যান্ডিং কিংবা বাসের হেডলাইট টেললাইট সহ সবকিছু একেবারে অসাধারণ ভাবে নির্মাণ করা হয়েছে। এবং প্রথম দিকে এই দুটি বাসের ভিডিও করতে গিয়ে আমি ভেবেছিলাম যে হয়তো আফতাবিয়ান কোনো গ্যারেজ থেকে এই দুটি বাসকে নির্মাণ করা হয়েছে। পরবর্তীতে জানতে পারলাম সাইদাবাদের একটি লোকাল গ্যারেজ থেকে এই বাসগুলোকে নির্মাণ করা হয়েছে। কারণ আমি নিশ্চিত প্রথম দিকে কেউ হয়তো দেখে বুঝতে পারবে না যে এটা আফতাবিয়ান নাকি লোকাল কোনো গ্যারেজের কাজ, কারণ লোকাল গ্যারেজ থেকে বানানো হলো এত নিখুঁত ভাবে এই বাসগুলোকে তৈরি করা হয়েছে। এছাড়াও আপনারা যদি এই বাসটির ফন্টের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে আফতাবিয়ান যে ফন্টগুলো দেওয়া হয় সাধারণত সেই একই রকম ফন্ট কিন্তু এই বাসটিকে অ্যাপ্লাই করা হয়েছে। এছাড়াও পাশাপাশি আমি মনে করি যেহেতু মডার্ন পরিবহনের এই নতুন দুটি বাসকে হিনো 1J সেজিসের উপর নির্মাণ করা হয়েছে, ফলে মালিক পক্ষ অনায়াসে 20 থেকে 30 বছর পর্যন্ত নির্দ্বিধায় সার্ভিস দিতে পারবে। যার অন্যতম কারণ হচ্ছে এই বাসগুলো ঘন্টায় 140 কিলোমিটার বেগে দৌড়াতে পারে এবং কি তৃতীয়ত কারণ হচ্ছে এই বাসগুলো বর্তমানে আমাদের দেশের জন্য খুব রেয়ার একটা জিনিস। বর্তমানে কিন্তু এই বাসগুলো আমাদের দেশে আসা পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং ভবিষ্যতে হয়তো আমাদের দেশে আর কোনোদিন হিনো 1J বাসগুলো আসবে না। নতুন করে হয়তো বাংলাদেশে হিনো 8J মডেলের বাসগুলো আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও হিনো অনেক আগে থেকে এই হিনো একেজে ব্র্যান্ডের বাসগুলো বানানো বন্ধ করে দেয়, কারণ তাদের মতে এগুলো ওল্ড ভার্সনের বাস, তারা বর্তমানে আপডেট ভার্সনের বাসগুলো নিয়ে কাজ করে যাচ্ছে। সবকিছু মিলিয়ে যেহেতু বর্তমানে হিনো একেজে ব্র্যান্ডের বাসগুলো বাংলাদেশে আসা পুরোপুরি বন্ধ, বাংলাদেশের জন্য বর্তমানে এই ব্র্যান্ডের বাসগুলো খুবই একটা রেয়ার বলতে পারেন আপনারা। যার কারণে পরিবহন সেক্টরও বর্তমানে যেহেতু 1J বাসগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই কারণে আর কি বাস মালিকরা চাইলেও 1J বাস দিয়ে সার্ভিসও দিতে পারছে না। তবে 1J বাস বাংলাদেশে আসা বন্ধ হয়ে গেল। বাংলাদেশে এখনো কিছু সংখ্যক বাস কোম্পানি হাতে গোনা শুধুমাত্র 1J বাসগুলো দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে, তার ভিতরে মডার্ন পরিবহন হচ্ছে অন্যতম। এছাড়াও দীর্ঘ কয়েক বছরের অধিক সময় ধরে ঢাকা হবিগঞ্জ রোডে ব্যবসা করে যাচ্ছে মডার্ন পরিবহন। তাদের বহরে সর্বমোট 40 ইউনিটেরও বেশি হিনো 1J বাস রয়েছে। তবে যদিও এর আগে যেহেতু আমাদের এই আরএস বাস লাভার চ্যানেলে মডার্ন পরিবহন নিয়ে কোনো ভিডিও বানায়নি, তাই সমস্ত তথ্য এই ভিডিওতে বলা বাস কর্তৃপক্ষ নিজেই আমাকে জানিয়েছিল। তবে আমার মতে বাংলাদেশের পরিবহন সেক্টরের নাম করা যতগুলো বাস কোম্পানি রয়েছে সব বাস কোম্পানি নিয়ে বাংলাদেশের বাস কমিউনিটি কিংবা বাস লাভার অথবা ইউটিউবাররা কিন্তু সবসময় তারা কথা বলে থাকে। কিন্তু এখানে মডার্ন পরিবহন হচ্ছে এমন একটি বাস কোম্পানি, তারা হয়তো নিজে থেকে কখনো ক্যামেরার সামনে আসতেও চায় না কিংবা তারা খুব একটা নীরবে সার্ভিস দিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত মডার্ন পরিবহন সম্পর্কে আমি যতটুকু রিসার্চ করেছি কিংবা তাদের রিভিউ দেখে আমার যেটা মনে হয়েছিল সেটা হচ্ছে তাদের সার্ভিস অন্তত খুবই ভালো। তারা ঢাকা হবিগঞ্জ রোডে সুনামের সহিত ব্যবসা করে যাচ্ছে। তবে যদিও বর্তমানে ঢাকা হবিগঞ্জ রোডে মডার্ন পরিবহন শুধুমাত্র নন এসি বাস দিয়ে সার্ভিস দেয়, পরবর্তীতে হয়তো আশা করা যাচ্ছে তাদের বহরে এসি বাসও দেখা যেতে পারে। তবে যদিও বর্তমান সময়ে এসে এই রুটে অনেকগুলো ব্যানারে সার্ভিস দিতে হবে, আমার পক্ষ থেকে আমি সবসময় পার্সোনালি ভাবে মডার্ন পরিবহনের বাসগুলোকে এগিয়ে রাখবো। যার অন্যতম কারণ হচ্ছে তাদের নামের সাথে কিন্তু তাদের সার্ভিসেরও অনেকটাই মিল রয়েছে, যেমন কাউন্টার থেকে টাইম মেনটেন্স করা কিংবা কোনো যাত্রী ভ্রমণকালীন যদি কোনো সমস্যা ফেস করে তাহলে গুরুত্বের সহিত যাত্রীদেরকে তারা সমাধান দেওয়ার চেষ্টা করে। এছাড়াও তাদের বহরে থাকা বাকি বাসগুলোর কোয়ালিটির কথা যদি আমি আপনাদেরকে বলি তাহলে দেখা যাচ্ছে একইভাবে আমি যতটুকু রিভিউ করে দেখলাম তাদের বাকি বাসগুলো কিন্তু গুণগত মান কিংবা বাসের কোয়ালিটি কিন্তু অনেকটাই ভালো দিক রয়েছে তাদের। এছাড়াও মডার্ন পরিবহনের বাসগুলো সবসময় অভিজ্ঞ ড্রাইভার, অভিজ্ঞ হেল্পার, এছাড়াও অভিজ্ঞ সুপারভাইজারের মাধ্যমে তাদের বাসগুলো নিয়ন্ত্রণ করা হয়। এছাড়াও পূর্ব হয়তো যারা মডার্ন পরিবহনের নন এসি বাসগুলোতে ভ্রমণ করেছেন তারা হয়তো বলতে পারবেন যে ঢাকা থেকে হবিগঞ্জ পর্যন্ত মডার্ন পরিবহন কেমন সার্ভিস দিয়ে থাকে। তবে অনেকেই মনে করতে পারে যে তাদের এই নতুন 2 ইউনিট বাস হয়তো রিবডি করা হয়েছে। আসলে রিবডি করা হয়নি, সম্পূর্ণ নতুন বডি এমনকি নতুন সেজের উপরে বাসগুলোকে তৈরি করা হয়েছে। এবং পাশাপাশি যেমনটা সবাই বলে থাকে বাংলাদেশের রাস্তার জন্য জাপানিজ বাসের কিন্তু কোনো বিকল্প নেই, সেটা কিন্তু
কিন্তু বরাবরই প্রমাণিত হতে যাচ্ছে। তার কারণে ঢাকা হবিগঞ্জ রুটে মডার্ন পরিবহনের মতো এত বড় একটি বাস কোম্পানি জাপানিজ বাস বন্ধ হওয়া সত্ত্বেও ভারতীয় বাসের দিকে না গিয়ে পুরাতন বাসগুলোকে নতুন রূপে যাত্রীদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছে। যদিও মডার্নের এই নতুন দুটি বাসের কাজ এখন পর্যন্ত পুরোপুরি সম্পূর্ণ হয়নি, আশা করা যাচ্ছে 25শে জানুয়ারি থেকে এই বাস দুটি সম্পূর্ণ সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। যদিও এখানে মাঠটা অনেক বেশি ছোট হওয়ার কারণে এক কথায় বলতে গেলে জায়গা সংকট হওয়ার কারণে আমি আপনাদেরকে দুটি বাস একসাথে দেখাতে পারছি না, যার কারণে একটি বাস আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি। এছাড়া বাসের ইন্টেরিয়র পার্ট দেখে হয়তো অনেকের কাছে দূরপাল্লার কোনো বাস মনে হতে পারে, যেমনটা আর কি এনি ট্রান্সপোর্ট হানিবেন্ডার পাইজের বাসগুলোর ভিতরে ডেকোরেশন করা হয়, হুবহু একই সেম ডেকোরেশন করা হয়েছে এই বাসটিতে। বাসের কালার কম্বিনেশন বলেন কিংবা বাসের লাইটিং ডেকোরেশন অথবা বাসের ইন্টেরিয়র পার্ট দেখে হয়তো দূরপাল্লার বাসগুলোর সাথে আমরা যদি কম্পেয়ার করি তাহলে কোনো অংশে কিন্তু মডার্ন পরিবহনের এই বাসটিও কম হবে না। স্টার্টিং আপনারা যে বাসের ড্রাইভারকে দেখতে পাচ্ছেন আজকের এই ভিডিওটি করার জন্য উনি আমাকে অনেক বেশি হেল্প করেছিল, যেটা সাধারণত অন্যান্য মানুষ কিংবা অন্যান্য বাসের ড্রাইভার বলেন কিংবা স্টাফরাও সাধারণত করে না। মোটামুটি এক কথা বলতে গেলে ঢাকা থেকে হবিগঞ্জ একটা শর্ট রোডের জন্য দূরপাল্লার বাসের চাইতে কিন্তু মডার্ন পরিবহনের এই বাসগুলো কোনো অংশ কম হবে না। পাশাপাশি ইকোনমিক ক্লাস এই বাসটিতে সম্পূর্ণ 2x2 ফরমেশনে 40টি সিট ইউজ করা হয়েছে, যার কারণে হয়তো বাসের ভিতরে আপনারা খুব একটা বেশি স্পেস পাবেন না, সেটা আপনারা একটু মানিয়ে নিতে পারেন। তবে যদি এই বাসটির সবকিছু আমার কাছে ঠিকঠাক মনে হলো, যেটা আমার কাছে একটু আলাদা কিংবা একটু ব্যতিক্রম মনে হয়েছে সেটা হচ্ছে বাসের ব্যাক সাইডের দিকে যদি লক্ষ্য করেন আমার মনে হয় বাসের ব্যাক সাইডটা আর একটু ইমপ্রুভ করার প্রয়োজন ছিল। তবে এখানে যদিও এর আগে আমি ইমাদ পরিবহনের যে ভিডিওটি দিয়েছিলাম সেই বাসটিও কিন্তু একই গ্যারেজ থেকে নির্মাণ করা হয়েছিল, আপনারা যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে ইমাদ পরিবহনের বাসের ব্যাক সাইড কিংবা মডার্ন পরিবহনের বাসের ব্যাক সাইড কিন্তু হুবহু সেম কিংবা একই ক্যাটাগরি। তবে একটি বিষয় বাদে আপনারা যদি পুরো দুটি বাসের দিকে যে আপনারা ভালোভাবে যদি রিভিউ করে দেখেন তাহলে দেখতে পারবেন যে প্রথম দেখাতে মনে হতে পারে যে আফতাবিয়ান কোনো গ্যারেজ থেকে দুটি বাসকে তৈরি করা হয়েছে। এছাড়া মডার্ন পরিবহনের এই ব্র্যান্ড নিউ নন এসি বাসগুলোকে তৈরি করা হয়েছে সাইদাবাদে অবস্থিত মা বাবার দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে। তো আমার মতে খুব সম্ভবত তারা কিছুদিনের মধ্যে এই ওয়ার্কশপ থেকে হয়তো বাংলাদেশের নামি দামি লাক্সারিয়াস কিংবা এসি বাসগুলোও তৈরি করা হতে পারে, কারণ এখানে খুব একটা নাম করা গ্যারেজ না হলেও তাদের কাজের প্রশংসা কিন্তু যে কোনো সাধারণ পাবলিক বলেন কিংবা বাস মালিকরা সবসময় করে থাকে, যেমনটা আমিও আপনাদেরকে বলে থাকি বরাবরই। পাশাপাশি ভিডিওতে আলোচনা করা মডার্ন পরিবহনের কাউন্টারের নম্বর সহ বিভিন্ন ইনফরমেশন আমার এই ভিডিওর প্রথম কমেন্ট বক্সে আপনারা পেয়ে যাবেন, এবং আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত শেয়ার করতে পারেন আমাদের ভিউয়ার্সের মাধ্যমে। দেশের ট্রান্সপোর্ট রিলেটিভ যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের আরএস বাস লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সটে অন্য কোনো ভিডিওতে, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।